হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। নতুন একটা মিনি ব্লগের সাথে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো আজকে আমার ঘরটা অনেকটা অগোছালো হয়েছিল, আর ভাবলাম ঘরটা গোছাই আর তোমাদের সাথে কিছু গল্প শেয়ার করি। যেমন প্রতিটা মেয়ের বাপ মা চায় তার মেয়ের একলা সংসারে বিয়ে হোক, কিছু কিছু মেয়েও চায় যাতে আমার একলা সংসারে বিয়ে হোক, যাতে ননদদের সাথে কোনো ঝগড়া না হয় বা টঙ্কু শাশুড়ির কুটকুটানো না সহ্য করতে হয়। কিন্তু কি বলো তো, একলা সংসার যতটা ভালো ততটাই খারাপ। যেমন খারাপ কেন, এই কারণে খারাপ বললাম যে যখন তোমার কোনো অসুস্থ হবে বা তোমার শরীর কোনো খারাপ থাকবে, যাই হয়ে যাক না, দিন শেষে তোমাকেই কাজ করতে হবে, তোমাকেই দুটো রান্না করে খেতে হবে, তোমাকে করে দেওয়ার মতন কেউ থাকবে না। যেমন যদি শাশুড়ি থাকে, ননদ থাকে, তখন তোমার ঝগড়া হোক যাই হোক, দিন শেষে তোমার শরীর খারাপ হলে তারা অল্প হলেও কিছু কাজ করবে। এই যে বললাম, যেমন ভালো তেমন খারাপ। তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু বিছানা পুরো গোছানো কমপ্লিট হয়ে গেছে। আমি এখন বালিশের কভার লাগাচ্ছি। আর আমার বেডশিটটা কেমন লাগছে তোমরা কমেন্টে জানাবে। আর তোমাদের ওখানে কতটা ঠান্ডা পড়ছে বলো তো? আমাদের এখানে তো খুব ঠান্ডা পড়ছে। আমাদের সুন্দরবনের এলাকায় প্রচুর ঠান্ডা পড়ছে। 2025 সালের শেষে এতটা ঠান্ডা দেবে কোনোদিনও ভাবিনি। এবছর তো সব বছর ফেল করে দিয়েছে, মোটে বাইরে বার হতেই পারছি না। আর আমি এই যে আমার বিছানা কমপ্লিট হয়ে গেছে গোছানো, আর এখন ব্ল্যাঙ্কেটটা গুছিয়ে নিচ্ছি। আর পাকা বাড়ি বলে তোমরা ভেবো না যে বাড়িতে ধুলো পড়ে না, সব বাড়িতেই ধুলো পড়ে, কম আর বেশি। আমার এই খাটের মাথাগুলো এত পরিমাণ ধুলো পড়েছে, রোজ পরিষ্কার করি, মুছি, তারপরেও ধুলো পড়ে। আর এই যে আমার সোফায় এক কাঁড়ি কাপড় চাপড় ছিল, সেগুলো আমি আস্তে আস্তে সব গুছিয়ে নিচ্ছি। সারা দিন বাইরে কাজকাম করার পরে সন্ধ্যাবেলায় আমি এইগুলোর সময় পাই, সেই জন্য সন্ধ্যাবেলায় বসে বসে আমি সব কাজগুলো আস্তে আস্তে সেরে নিচ্ছি। আর এই কাপড় চোপড়গুলো গুছাবো, আর কিছু কাপড় চোপড় বার হবে, সেগুলো পরিষ্কার করতে দেব কাল সকালে। আর আমার ঘরটা খুব ছোটও না, খুব বড়ও না, কিন্তু অনেকটাই, আমার মনে হয় অনেকটাই জায়গা আছে। আমি এক সাইডে আমার সোফাও আছে, এক সাইডে খাটও আছে, তো আমার কোনো রকম কোনো অসুবিধা হয় না। আর এই যে আমি সোফাটাও খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর এখানে বালিশটাও দিয়ে দিলাম। আর আমার এই খাটের নিচের মাথাটা পরিষ্কার করা হয়নি, সে কারণে এই মাথাটাও পরিষ্কার করে নিয়েছি। আর এই যে আমার ঘরের স্পেশাল জায়গা, যেখানে আমার ঘন্টা কি ঘন্টা পার হয়ে যায়, এটা হলো আমার ড্রেসিং টেবিল। আমি রিসেন্ট এই ড্রেসিং টেবিলটা বানিয়েছি, খুব কষ্ট করে, মানে মিস্ত্রিকে বুঝিয়ে এই ড্রেসিং টেবিলটা বানিয়েছি। আমার খুব প্রিয় একটা জায়গা, আর আমার খুব পছন্দের একটা জিনিস। আমার ঘরে কেউ আসলে সবার প্রথম বলে, তুই ড্রেসিং টেবিলটা কোথা থেকে বানিয়েছিস? তো এই যে আমার ড্রেসিং টেবিলটা আমি বানিয়েছি আমাদের সুন্দরবনের বাসন্তী এলাকার একটা মিস্ত্রির দিয়ে। তো এই যে আমার সব ঘর প্রায় মোছামুছি কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমি ঘরটাকে ভালো করে ঝাড়ু দিয়ে দেব। আর আমার ঘরটা ঝাড়ু দিলে পুরোপুরি আমার ঘরটা গোছানো কমপ্লিট হয়ে যাবে। আর আমার এই ঘরে যে গাছটা আছে, সবাই প্রায় এসে জিজ্ঞাসা করে গাছটা কী কাজে দেয়। এই গাছটা মেনলি অক্সিজেনের কাজে দেয়। আর গাছটার নাম কি আমি এই মুহূর্তে ভুলে গেছি, তোমরা যদি জেনে থাকো কমেন্টে বলবে। আর এই যে আমার ঘরটা পুরোপুরি ঝাড় দেওয়া হয়ে গেছে। তোমাদেরকে একটা কথা বলি, পরের বাড়িতে তুমি যতই কাজ করো, সারা দিন যত কাজ করো, দিন শেষে তোমাকে একটাই কথা বলবে, তুমি কি করো। আর তুমি যদি খেটে খেটে মরেও যাও, কেউ তোমাকে বলবে না যে আজ দিনটা তুমি কাজ করো না। তো এই যে আমার ঘর গোছানো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর ভিডিওটা এটুকুই ছিল, আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করবে, নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।